আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে হজ আসতেছে। হজের সময় অনেকেই যাচ্ছে হজের নিয়তে, দেশ ত্যাগ করতেছে। হজের বিশাল ফজিলত হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হালাল অর্থ দ্বারা হজ করিল, তো সেই ব্যক্তি হজের পরে তার জীবনের গুনাহ আর থাকে না। যেমনইভাবে একটা মাসুম বাচ্চা, একজন শিশু বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে আসলে তার কখনো পিছনে গুনাহ থাকে না, ঠিক একজন ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার লক্ষ্যে এবং হালাল রোজগার দ্বারা হজ করে, তো তার জীবনটা এরকম হয়ে যায়, তার পিছনে আর কোনো গুনাহ থাকে না। এই জন্য ভাই যারা আসি, হজ হলো একটি ভালো কাজ, পূর্ণ কাজ। এর জন্য যদি আমরা নিয়ত যদি করি যে ইনশাআল্লাহ আমি হজ করার জন্য নিয়ত করলাম, আল্লাহ তৌফিক দিলে আমি হজ করব, এরকম যদি কেউ নিয়ত করি শুধু, তো এর বিনিময়ে একটা নেকি আমলনামায় লেখা হইব, শুধু খালি নিয়ত করার কারণে। এই জন্য আমরা নিয়ত করি, কারণ নিয়তের মধ্যে বান্দা বরকত হয়। এই পৃথিবীর মধ্যে যারা যে কিছুই পাইছে, ব্যবসা হোক যাই হোক, যা কিছু পাইছে, এর প্রথম ধাপটা হইল সেটাকে নিয়ে নিয়ত করছিল। হ্যাঁ, কেউ ধরেন যে 10তলা বিল্ডিং আছে, যে মালিক হয়েছে, তার প্রথম যে কাজটা ছিল সেটা হলো সে আগে প্রথম নিয়ত করছে যে আমার একটা ইচ্ছা আছে বা আমি নিয়ত করলাম। হ্যাঁ, একটা মনের আগ্রহ প্রকাশ করছে যে আমি 10তলা একটা বিল্ডিং তৈরি করব। তারপরে কিন্তু সে এরকম চেষ্টা করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, লোন নিছে। হ্যাঁ, এরপর সে সফলতা পাইছে। কেউ যদি ভালো ব্যবসা করার নিয়ত করে, তো তার প্রথম কাজটা হলো সে এরকম সফলতা পায়। এই জন্য আমাদের উচিত হলো সর্বপ্রথম আমরা এরকম নিয়ত করি, ইনশাআল্লাহ নিয়তের মধ্যে বরকত আছে। বান্দার নিয়ত এবং চেষ্টার দ্বারা আল্লাহ তাআলা সফলতা দান করে। তো হজের জন্য নিয়ত করি, আর যারা নিয়ে অর্থ সামর্থ্য আছে তারা দ্রুত হজ করে ফেলি, কারণ হজ হলো ইসলামের 5টি রুকুনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ। কারণ আমার অর্থ আছে কিন্তু আমি হজ করতে পারলাম না, কাল হাসরের মধ্যে আমার জবাব দিতে হইব যে অর্থ থাকা সত্ত্বেও আমি কেন হজ করতে পারলাম না। আর যার নাই, তো তার তো আর কোনো জবাব নাই। আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করেন না। এই জন্য যাদের অর্থ আছে তারা খুব তাড়াতাড়ি নিয়ত করি এবং হজ করার জন্য এরকম চেষ্টা করি। আর যাদের সামর্থ্য নাই তারা নিয়ত করি, তারাও চেষ্টা করি। তো এর বিনিময়ে, নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই একটা নেকি তার আমলনামায় দেওয়া হইব। তো নিয়ত করি ভাই, নিয়তের মধ্যে অনেক বরকত, নিয়তের দ্বারা বান্দার নেকিও হয়। এমন একজন লোকের ঘটনা আছে, একটা দরিদ্র ফ্যামিলি থেকে, তার গ্রাম অঞ্চলের মানুষ দরিদ্র ছিল। তো সেই ক্ষেত্রে সে একদিন পাহাড়ের সামনে দিয়ে যেতেছিল, বালুর পাহাড়, সাদা বালু পাহাড়। তো লোকটা আফসোস করে বলতেছিল যে যদি এই পাহাড়টা যদি আটা হইতো, তাহলে আমি এই সমস্ত আটাগুলো আমার জাতি, আমার যেই গোত্র আছে, যে গ্রামের মানুষ আছে, তাদেরকে আমি সবাইকে দিয়ে দিতাম। তো আল্লাহ তাআলা ওই পাহাড় পরিমাণ আটা সদকা করলে যে নেকি হইতো, আল্লাহ তাআলা ওই নেকি তার আমলনামায় দিয়ে দিচ্ছে। কেলিগা সে একটা ভালো একটা নিয়ত করছিল। এই জন্য ভাই আমরা এরকম সামনে হজের জন্য নিয়ত করি। আর যারা আমাদের আত্মীয় স্বজন হজের জন্য যাইতেছে, তাদের কাছে এরকম আমরা দোয়া চাই যে আপনি বাইতুল্লাহ শরীফ জিয়ারতের সময় আমার জন্য দোয়া করবেন, যাতে আমি হজ করতে পারি, আল্লাহ তাআলা আমাকেও যাতে কবুল করে। হাজিদের কাছ থেকে সবাই আমার এরকম দোয়া চাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে হজ করার তৌফিক দান করুক। আমিন।